ভয়কে জয় করলেই সফলতার প্রথম উড়ান। আর ভয় নয়, এবার ইংলিশ হবে একদম ইজি। ক্লাস 9 ইংলিশ লেসন 8, হিজ ফার্স্ট ফ্লাইট, রিটেন বাই উইলিয়াম ও ফ্ল্যাহার্টি। এই গল্পের লাইন বাই লাইন বাংলা অনুবাদ এবং ইংলিশ ওয়ার্ড বা শব্দের মানে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। ক্লাস 9 ইংলিশ লেসন 8, হিজ ফার্স্ট ফ্লাইট, রিটেন বাই লিয়াম ও ফ্ল্যাহার্টি। প্রথমে গল্পের প্রথমে এই নীল যে অংশটা আছে, এখানে এই যে রাইটার আছে বা লেখক আছে তার সম্বন্ধে কিছু এখানে বলে দিয়েছে। তো প্রতিটা লেসনের মতো আমরা এই লেসনেও প্রথমে আগে অথার বা লেখকের সম্বন্ধে কিছু পড়ে নিই। চলো তাহলে শুরু করি। লিয়াম ও ফ্ল্যাহার্টি, 1896-1984। মানে লিয়াম ও ফ্ল্যাহার্টি, যিনি কিনা 1896 সালে জন্মগ্রহণ করেন এবং 1984 সালে মারা যান, ওয়াজ এ সিগনিফিকেন্ট আইরিশ নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। যে কিনা একজন গুরুত্বপূর্ণ আইরিশ উপন্যাসিক ও ছোট গল্পের লেখক। অ্যান্ড এ মেজর ফাইটার্স ইন দ্য আইরিশ লিটারেরি রেনেসাস। রেনেসাস কথা হচ্ছে নবজাগরণ, ঠিক আছে? মানে উনি একজন আইরিশ সাহিত্যের নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুচ, হাউস অফ গোল্ড এক্সেট্রা। তার বিখ্যাত যেসব লেখাগুলো আছে তার মধ্যে হচ্ছে তোমার দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুচ, হাউস অফ গোল্ড, এগুলো হচ্ছে বিখ্যাত, ঠিক আছে? হিজ ফার্স্ট ফ্লাইট, এ শর্ট স্টোরি হুইচ সিম্বলাইজড দ্য নার্ভাসনেস অ্যান্ড এক্সপিরিয়েন্স বিফোর ডুইং সামথিং নিউ, ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক। মানে এই যে হিজ ফার্স্ট ফ্লাইট, এই যে ছোটো গল্পটা, যা নতুন কিছু করার আগে মানুষের মনে যে ভয় বা যে নার্ভাসনেস থাকে বা একটা উদ্যোগ, মানে কি হবে না হবে, এই যে একটা কাজ করে আর কি, হ্যাঁ, তার প্রতীকী হিসেবে ধরা হয়। এটা তার একটা অন্যতম বিখ্যাত রচনা, ঠিক আছে? দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি। এই যে অংশটা যেটা আমরা পড়বো আর কি, এটা এই যে দ্য হিজ ফার্স্ট ফ্লাইটের একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত অংশ বা সংক্ষিপ্ত রূপ। is about a young seagull and his experience of learning how to fly. যেখানে নবজাতক বা সবেমাত্র জন্ম হয়েছে, এখনও কিছু শেখেনি, এরকম একটা গাংচিল বা সামুদ্রিক পাখির তার প্রথম ওড়ার যে অভিজ্ঞতা, সেটা সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকোর্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ significance, like the young seagull who had to be brave in order to fly. মানে এই যে গল্পটা দেখায় যে জীবনের গুরুত্ব কিছু অর্জন করতে গেলে তোমাকে ভয়কে জয় করতেই হবে। ঠিক যেমন ছোট্ট সিগলটি উড়তে শেখার জন্য সাহস পেয়েছে, হ্যাঁ, এরকমই একটা মানে জীবনে কিছু করতে গেলে সাহসের অবশ্যই দরকার, যেখানে তোমাকে ভয়কে জয় করতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের যে কবি যে আছে বা রাইটার যে আছে তার সম্বন্ধে আমি এখানে কিছু তোমাকে বললাম। এবার চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। তাহলে শুরু করি। দ্য ইয়ং সিগুল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। সিগুলটি তার পাহাড়ের ধারে একটা ছোট্ট খাঁজ, ঠিক আছে, সেখানে একা ছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স had already flown away the day before. তার দুই ভাই এবং তার বোন, একটা বোন, আগের দিনই উড়ে চলে গিয়েছিল। He had been afraid to fly with them. সে তাদের সাথে উঠতে ভয় পেয়েছিল, ঠিক আছে? তাদের সাথে একসাথে উঠতে সে ভয় পেয়েছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. মানে সে যখন দৌড়ে পাহাড়ের কিনারায় পৌঁছালো তখন সে ভয়ে থেমে যায়। মানে ওড়ার জন্য যে লাফ মারতে হবে সেই লাফটা সে মারতে পারেনি, সে ভয়ে ওখানে থেমে যায়, ঠিক আছে?
দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনেথ। বিনেথ কথা অর্থ হচ্ছে নিচে, ঠিক আছে, মানে সামনে তার বিস্তৃত, মানে নিচে, সামনের নিচে একটা বিস্তৃত সমুদ্র। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা অনেকটা নিচে, মানে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল, সে যে সমুদ্রটা নিচে বিস্তৃত সমুদ্র অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল আর কি। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সে হঠাৎ বুঝতে পারলো বা ফিল করলো যে তার যে ডানাগুলো আছে হয়তো তাকে ভর দিতে পারবে না, মানে তার মনে হয়েছিল আর তার যে ডানাগুলো আছে কখনোই তাকে ভর দিতে পারবে না। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল ওয়্যার হি স্লিপড অ্যাট নাইট। তাই সে মাথা নিচু করে আবার চলে গেল পেছনের দিকে, কোথায় না ছোট্ট যে গর্তটা আছে, যে গর্তের মধ্যে সে সারা রাত কাটিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। তার বাবা এবং মা তাকে খুব উচ্চ স্বরে বা তীক্ষ্ণ স্বরে তাকে ডাকছিল, ঠিক আছে। শ্রিলি, শ্রিলি কথার অর্থ হচ্ছে উচ্চ স্বরে, ঠিক আছে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু জীবনের জন্য, লাইফ অফ হিম মানে তার জীবনের, মানে জীবনের যে ঝুঁকি নেবে আর কি, সেই ঝুঁকির জন্য বা জীবনের জন্য সে এগোতে পারল না। নেক্সট কী বলছে দেখি। দ্যাট ওয়াজ 24 hours এগো। এটা ছিল 24 ঘন্টার আগেকার কাহিনী বা আগেকার কথা। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তারপর থেকে কেউ তার কাছে আসেনি, ঠিক আছে। দ্য ডে বিফোর, একদিন আগে, হি হ্যাড ওয়াচ হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তাহলে একদিন আগে সে দেখেছিল যে তার মা এবং বাবা ভাই বোনকে নিয়ে উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, মানে ভাই বোনকে নিয়ে উড়ে বেড়াচ্ছে, সেটা সে একদিন আগে দেখেছিল। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ড্রাইভ দ্য ফিশ। তাদেরকে শেখাচ্ছিল কীভাবে আকাশে উঠতে হয়, এবং ড্রাইভ কথা অর্থ হচ্ছে তোমাকে মানে নিচের দিকে নেমে যাওয়া, মানে জলের মধ্যে ডুব দেওয়া, ঠিক আছে। ড্রাইভ ফর ফিশ মানে মাছ ধরার জন্য যে জলের মধ্যে ডুবতে হয়, সেটা তাদেরকে শেখাচ্ছিল তার বাবা মা। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হিয়ারিং। সে দেখেছে তার বড় ভাইকে তার প্রথম মাছ ধরতে। হেরিং হচ্ছে একটা সামুদ্রিক মাছ, ঠিক আছে, সামুদ্রিক ছোটো একটা মাছ। ওয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। যখন সে দেখলো যে তার ভাই বা তার বড় দাদা যে প্রথম তার জীবনের প্রথম শিকার সে মাছটা ধরলো আর কি, তখন তার বাবা মা তাকে গোল করে ঘিরে উঠছিল, হ্যাঁ, এবং খুব গর্বের সাথে তার চারদিকে উঠছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই। সূর্য এখন আকাশের উপরে উঠে গেছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। মানে সূর্য এখন আকাশের উপরে উঠে গেছে এবং দক্ষিণের দিকে, মানে দক্ষিণমুখী সেই চূড়ায় উষ্ণ আলো ছড়াচ্ছে। ব্লেজিং কথা হচ্ছে ছড়ানো, ঠিক আছে, আর ওয়ার্মি হচ্ছে উষ্ণ আলো তার যে চূড়াটা আছে আর কি, যেখানে সে বসছিল সেখানে ছড়িয়ে দিচ্ছে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। সে ভীষণ গরম অনুভব করছে আর কি, মানে সূর্যের তাপে তার ভীষণ গরম লাগছে, কারণ সে আগের দিন রাতের থেকে কিছু খায়নি। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্রিউ নেস্ট। স্ট্রিউ কথা হচ্ছে তোমাকে ওই যে গাছের ডাল ফাল হয় বা খড় হয় না, সেই খড়ের যে নেস্ট কথা হচ্ছে পাখির বাসা, ঠিক আছে। সেখানে সেই পাখির বাসাটার মধ্যে একটা টুকরো খাবার পর্যন্ত সে ছিল না। হিজ লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। মানে তার ওই ছোট্ট ধূসর শরীরটাকে নিয়ে সে
ওই যে চূড়াটা আছে, যে একটা খাঁজ আছে পাহাড়ে, যে ছোট্ট খাঁজ, যে সেখানে বারবার এপাশ ওপাশ যাওয়া আসা করছে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। সে চেষ্টা করছিল কিছু উপায় বের করার যেখানে সে তার বাবা মার কাছে পৌঁছাতে পারে উইদাউট হ্যাভিং ফ্লাই, মানে না উড়ে তার বাবা মার কাছে পৌঁছাতে পারে, তার কোনো রাস্তা সে খুঁজে বের করছিল, কোনো উপায় সে খুঁজে বের করছিল। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড, কিন্তু ওই যে খাঁজটা আছে, খাঁজটার দুই দিকেই, মানে ইচ সাইড মানে সব দিকেই আর কি, সব দিকেই খাঁজটা শেষ হয়ে যাচ্ছে। ইনে দেখো নেক্সট পেজে কী বলছে, শির ফল, মানে একটা শির ফল কথাটা হচ্ছে খাড়া পতন আর কি, মানে খাঁজটা শেষ হচ্ছে, খাঁজটা শেষেই একজন একদম ডাইরেক্ট পুরো নিচে নেমে যাচ্ছে এরকম। উইথ দ্য সি বিনেট, যেখানে বিস্তৃত সমুদ্র আছে, ঠিক আছে, খাঁজটা শেষ হচ্ছে, বিস্তৃত সমুদ্র আছে, তাই সেখান থেকে আর বেরোনোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। সে অবশ্যই তাদের কাছে পৌঁছতে পারতো, মানে তার বাবা মার কাছে পৌঁছতে পারতো উইদাউট ফ্লাইং, মানে না উড়ে, যদি তার উপরে, মানে নর্থ মানে হচ্ছে তোমার উত্তর দিকে যদি কোনো একটা রাস্তা থাকতো তাহলে সে ওখান থেকে তার কাছে চলে যেতে পারতো। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু সেখান থেকে সে কীভাবে যাবে? দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে কোনো প্রান্ত নেই বা সেখানে কোনো যাওয়ার জায়গা নেই, রাস্তা নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবং সে মাছি না যে উড়ে চলে যাবে। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সে ধীরে ধীরে ওই খাঁজের কিনারায় এসে মানে এগিয়ে গেল। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, সে দাঁড়িয়েছিল একটা পায়ে এবং আরেকটা পা তার যে পাখনা আছে, ডানা আছে, সেই ডানার মধ্যে লুকিয়ে রেখে সে এক পায়ে দাঁড়িয়েছিল। ক্লোজিং ওয়ান আই, একটা চোখ বন্ধ করে, অ্যান্ড দেন দ্য আদার, এবং তারপরে আবার আরেকটা চোখ বন্ধ করে। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, মানে সে ভান করছিল, প্রিটেন্ডেড কথা অর্থ হচ্ছে ভান করা, সে ভান করছিল যেন সে ঘুমিয়ে আছে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, তাও বা তখনও পর্যন্ত তার বাবা মা তাকে দেখছে না, ঠিক আছে, তার যে বাবা মা আছে মানে ভাবছে যে আমি এই কোণায় দাঁড়িয়ে ঘুমাচ্ছি, তার বাবা মা যদি আমাকে দেখে আমার কাছে আসে আর কি, ভয়ে যে পড়ে যাবে, সেই চিন্তা করে সে ওখানে ওরকম এক পায়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল, কিন্তু তার বাবা মা তাকে খেয়াল করছিল না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স লাইং অন দ্য প্ল্যাটিউ, প্ল্যাটিউ কথা অর্থ হচ্ছে একটু সমতল ভূমি বা একটু মালভূমি টাইপস, হ্যাঁ, মানে ধরো সমুদ্রের ধারে একটু বিচ মতো থাকে না, একটু বালি, একটু ঢাল ফাল থাকে, এরকম ধরনের একটা জায়গাকে প্ল্যাচু বলে। তো সে দেখলো তার ভাই এবং তার বোন সেখানে শুয়ে আছে। দে ওয়ার ডোজিং উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তারা ডানার মধ্যে মাথা গুজে ঝিমোচ্ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, তার বাবা, প্রিনিং কথা অর্থ হচ্ছে তোমাকে মানে হচ্ছে ওই পালক পরিষ্কার করা আর কি, ঠিক আছে, মানে তার বাবা তার পালকগুলো পরিষ্কার করছিল, কোথায় না হোয়াইট ব্যাক, মানে পিঠের যে সাদা যে পালকগুলো আছে সেগুলো তার পরিষ্কার করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্লেটিউ, সে দাঁড়িয়েছিল একটা ছোট্ট টিভির মধ্যে, সেই যে মালভূমির মতো আছে বা সমতল ভূমি আছে, একটু হালকা সমতল ভূমি, সেখানে একটা উঁচু টিভি মতো আছে, সেখানে সে দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ, এবং খাচ্ছিল একটা মাছের টুকরো। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেড হিম, ওই খাবারটা দেখে সে মানে পাগল হয়ে গেছে, তার খিদের জ্বালায় এতটাই ছিল, সে আগের দিন রাত্রেবেলা খেয়েছে, তারপর তো কিছু খায়নি, তাই সে ওই খাবারটা দেখে সে একদম পুরো পাগল হয়ে গেছে। গে গা গা, হি ক্রাইড, গে গা গা, সে চিৎকার করতে লাগলো। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, মানে তার মায়ের কাছে সে মানে একটু ভিক্ষার মতো চাওয়া, বেগিং করা হচ্ছে ভিক্ষা করা, সে একটু খাবারের জন্য সে বারবার করে চিৎকার করতে লাগলো তার মায়ের কাছে, মায়ের দিকে তাকিয়ে।
গ উল আহ সি স্ক্রিম ব্যাক। মানে এই যে আওয়াজগুলো সে আবার মানে তার মা আবার এই মানে ছেলের ওই আওয়াজ শুনে মা তার আবার উত্তর দিল এরকমভাবে। হি কিপড কলিং, সে ডাকতে লাগলো। অ্যান্ড আফটার এ মিনিটস অর সো হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। এক মুহূর্ত বা 1 মিনিট বা কিছু সময় পর সে অধীর উৎসাহে খুশিতে চিৎকার করে উঠল। হিজ মাদার হ্যাড পিক আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। মানে তার মা মাছের একটা টুকরো মুখে করে নিয়ে এসে মানে মুখে করে তুললো এবং উড়ে তার দিকে আসতে লাগলো। এটা দেখে সে আনন্দে খুশিতে চিৎকার করে উঠল। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু যখন একদম সে তার মুখোমুখি উল্টো দিকে দাঁড়িয়েছে বা চলে এসছে, সি হল্টেড, সে দাঁড়িয়ে গেল। হার উইংস মোশনলেস, তার ডানাগুলো যেন একদম থেমে গেল। দ্য পিস অফ ফিশ ইন হার ব্রিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ ব্রিক। মানে এই যে মাছের যে অংশটা যেটা মায়ের ঠোঁটের মধ্যে ছিল সেটা যেন একদম ওই ছোট্ট বাচ্চা বা নতুন যে সিগুলটা যে ওই পাহাড়ের খাঁজে বসেছিল তার মুখের কাছে একদম ঠোঁটের কাছে প্রায় চলে এসেছিল। ঠিক আছে। হি ওয়েটেড এ মুমেন্ট ইন সারপ্রাইজ, সে ক্ষণিকের জন্য একটু অবাক হয়ে গেছিল। ওয়ান্ডারিং হোয়াই সি ডিড নট কাম নিয়ার, মানে একটু অবাক হয়ে গেল কেন সে বা তার মা তার কাছে আসলো না। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভ অ্যাট দ্য ফিশ, এবং তারপর সে খিদে পাগলের মতো হয়ে গিয়ে কী করলো, সে ঝাঁপ মারলো মাছের দিকে, মানে মাছটার জন্য ওই মাছের টুকরোটার জন্য সে ঝাঁপ মারলো। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। ঠিক আছে, একটা জোরালো চিৎকার দিয়ে সে বাইরে আউটওয়ার্ডস মানে হচ্ছে বাইরের দিকে, অ্যান্ড ডাউনওয়ার্ডস মানে হচ্ছে নিচের দিকে, বাইরে এবং নিচের দিকে শূন্যের দিকে সে পড়ে গেল। দেন টেরর সিজ হিম, তারপর সে আতঙ্ক, টেরর কথা হচ্ছে আতঙ্ক বা মানে ভয় পাওয়া, এরকম ভীত সন্ত্রস্ত বলে আর কি। ভয় যেন তাকে একদম গ্রাস করে নিল, তাকে একদম ফ্রিজ করে দিয়েছিল একদম। ঠিক আছে। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃৎপিণ্ড যেন থেমে গেছিলো। বাট ইট অনলি লাস্ট এ মুমেন্ট, কিন্তু এটা একদম ক্ষণিকের জন্য ছিল। ঠিক আছে। দ্য নেক্সট মুমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, কিছুক্ষণ পরে বা পর মুহূর্তেই সে অনুভব করলো তার ডানাগুলো ছড়িয়ে গেছে। ঠিক আছে। দ্য উইন্ড রাশড এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, মানে পর মুহূর্তে সে অনুভব করলো তার ডানাগুলো ছড়িয়ে গেছে। বাতাস তার বুকের পালকে, তারপর পেটের নিচে এবং ডানার ওপর আঘাত করছিল। মানে সে যে তার ডানা ছড়িয়ে সে আকাশে ভেসে বেড়াচ্ছিল, সে বাতাসগুলোকে অনুভব করছিল তার পেটের মধ্যে, তার ডানার মধ্যে, তার স্টমাকের মধ্যে। ঠিক আছে, সেগুলো অনুভব করছিল। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, সে অনুভব করলো যে তার ডানার ডগা বাতাস কেটে এগিয়ে যাচ্ছে, মানে তার ডানাটা যেন বাতাসগুলোকে কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে এটা অনুভব করলো। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে এখন আর মাথা নিচু করে সে নিচের দিকে পড়ে যাচ্ছে না, মানে এখন তার আর মাথা নিচু করে পড়ছিল না। হি ওয়াজ সোয়ারিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সেগুলো এবার সে ধীরে ধীরে নিচে এবং সামনের দিকে ভেসে যাচ্ছিল। ঠিক আছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, তার আর ভয় লাগছিল না। দেন হি ফ্ল্যাপ হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোয়ার্ড আপওয়ার্ডস, তারপর সে তার ফ্ল্যাপ করা হচ্ছে ডানাটাকে ঝাপনা দেওয়া। ঠিক আছে। তারপর সে তার ডানাটাকে নাড়লো এবং মানে একবার নাড়তেই সে উপরের দিকে উঠে গেল। হি আটার এ জয়ফুল স্ক্রিম,
সে উৎসাহে খুব আনন্দের সাথে একটা চিৎকার করে উঠল, অ্যান্ড ফ্লেপ দেম এগেইন, এবং তারপর সে আবার ডানাগুলোকে ঝাপটালো। হি শোয়ার্ড হায়ার, সে আরও উপরে চলে গেল, ঠিক আছে। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা তার সামনে দিয়ে মানে তাকে রেখে সামনের দিকে এগিয়ে গেল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার বাতাস মানে তার যে ডানাগুলো একটা খুব জোরে একটা আওয়াজ করে তার সামনে দিয়ে বা তার পাশ দিয়ে সামনে এগিয়ে গেল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিমিং, সে তার মাকে আবার একটা চিৎকার করে তার উত্তর দিল আর কি, যে মা যে তার পাশ দিয়ে বেরিয়ে গেল আর কি, তার জন্য সে তাকে আবার একটা আওয়াজ করে একটা উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তারপর তার বাবা তার উপর দিয়ে উড়ে গেল। স্ক্রিমিং, সেও চিৎকার করতে করতে মানে ডাকতে ডাকতে তার মাথার উপর দিয়ে উড়ে গেল। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে দেখলো তার যে দুটো ভাই এবং তার যে বোন আছে তারা তার চারদিকে ঘুরছে, মানে হাওয়ায় উড়ছে, ভেসে বেড়াচ্ছে। হি স এ ভাস্ট গ্রিন সি বিনেথ হিম, মানে সে নিচে একটা বিশাল সবুজ সমুদ্র দেখতে পেল। অ্যান্ড হি টার্ন হিজ ব্রেক সাইডওয়েজ অ্যান্ড ক্রাউড অ্যামিউজডলি, ঠিক আছে। তারপর সে কী করলো, সে তার যে ঠোঁটটা আছে ঠোঁটটা একপাশে ঘুরিয়ে ডাক দিল। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার বাবা তার মা এবং ভাই বোনেরা সেই যে সবুজ জলের ওপরে নেমে পড়ছিল, মানে ওখানে গিয়ে নেমে আছে, ল্যান্ড করছিল, ঠিক আছে। দে ওয়ার ব্রেকনিং টু হিম, ব্রেকনিং কথা অর্থ হচ্ছে ইশারা করা, তারা তাকে ইশারা করছিল, মানে তার যে ভাই বোনরা বা বাবা মা যে ওই সবুজ সমুদ্রের মধ্যে নেমে গেছিলো, তারা ওখান থেকে তাকে ইশারা করছিল। কলিং শ্রিলি, মানে তাকে ডাকছিল, খুব উচ্চ স্বরে তাকে ডাকছিল। হি ড্রপ হিজ লেগস, হি ড্রপড হিজ লেগ টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সে তার পাটাকে নামিয়ে দিল ওই সবুজ সমুদ্রের মধ্যে দাঁড়ানোর জন্য, ঠিক আছে। নেক্সট দেখি এখানে আবার হিজ ফিট স্যাঙ্ক ইন টু দ্য সি, তার পা সমুদ্রে ডুবে গেল। স্যাঙ্ক কথা হচ্ছে ডুবে যাওয়া। অ্যান্ড দেন হিজ বেলি টাচ ইট, তারপর তার পেটটা ওই সমুদ্রের জলে টাচ করলো বা স্পর্শ করলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং তারপর সে আর ডুবলো না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, ফ্লোটিং হচ্ছে কথা হচ্ছে ভেসে বেড়ানো। তারপর সে কী করছে, ওখানে সে ভেসে বেড়াচ্ছিল, সে আর ডুবছিল না, সে ভেসে বেড়াচ্ছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, এবং তার চারপাশে তার যে পরিবারটা আছে, মানে তার বাবা মা তার ভাই বোনেরা তাকে চারদিকে ঘিরে ধরে জোরে জোরে ডাকতে লাগলো বা চিৎকার করতে লাগলো, ঠিক আছে, আনন্দে চিৎকার করছিল। প্রেসিং হিম, মানে তার প্রশংসা করছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার জীবনের প্রথম উড়ান সে সম্পন্ন করেছিল, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এই লেসনের বা লেসন 8-এর ফার্স্ট ফ্লাইট যে গল্পটা আছে, এই গল্পটার পুরোটা লাইন বাই লাইন বাংলা অনুবাদ তোমাদেরকে করলাম। এবার আমরা চলো বোর্ডের মধ্যে যাব, যেখানে এই যে পুরো লেসনটার মধ্যে যে ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো আমরা জেনে নেব। চলো তাহলে আমরা বোর্ডে যাই। তাহলে চলো স্টুডেন্টস, চলে এসেছি আজকে আমরা বোর্ডে। লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট। এই যে পুরো লেসনটা আছে, এই লেসনের মধ্যে যে ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বোর্ডে পরপর লিখে রেখেছি। আমি এগুলোর বাংলা মানে পরপর লিখে দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে নোট ডাউন করে নেবে এবং মুখস্থ করে নেবে। তাই চলো শুরু করি। প্রথমে আছে লেজ। লেজ কথার অর্থ হচ্ছে একটা খাঁজ। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে ব্রিঙ্ক। ব্রিঙ্ক কথার অর্থ হচ্ছে কিনারা বা প্রান্ত।
নেক্সট দেখো, নেক্সট আছে বিনিথ। বিনিথ কথা অর্থ হচ্ছে নিচে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে প্রিটেন্ড। প্রিটেন্ড কথা অর্থ হচ্ছে ভান করা। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে এক্সপেন্স। এক্সপেন্স কথা অর্থ হচ্ছে বিস্তৃত। নেক্সট আছে দেখো ট্রেনিং। ট্রেনিং কথা অর্থ হচ্ছে পালক পরিষ্কার করা। নেক্সট দেখো আছে অ্যামিউজডলি। অ্যামিউজলি কথা অর্থ হচ্ছে মজা করা বা মজা করে। নেক্সট দেখো আছে শ্রীলি। শ্রীলি কথা অর্থ হচ্ছে উচ্চ স্বরে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে এখানে হেরিং। হেরিং কথা অর্থ হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক ছোট মাছ। নেক্সট আছে দেখো ট্রোটেড। ট্রোটেড কথা অর্থ হচ্ছে দ্রুত, দ্রুত হাঁটা, মানে দৌড়ানো না আবার হাঁটাও না, এরকম হাঁটার থেকে একটু স্পিডে। শির ফল। শির ফল অর্থ হচ্ছে খাড়া পতন, মানে উপর থেকে নিচে একদম নিচে নেমে যাওয়া, খাড়া ভাবে নিচে যাওয়া, নিচে পতন। Next আছে দেখো প্ল্যাচু। প্ল্যাচু কথা হচ্ছে মালভূমি। নেক্সট আছে দেখো বিকোয়িং। বিকোয়িং কথার অর্থ হচ্ছে ইশারা করা। নেক্সট দেখো লেখা আছে প্রেসিং। প্রেসিং কথা অর্থ হচ্ছে প্রশংসা করা। নেক্সট আছে দেখো ডাইভ। ডাইভ মানে হচ্ছে সমুদ্রে ডুব দেওয়া বা ডুবে যাওয়া, ডুব দেওয়া। সমুদ্রে না, কিন্তু জলে, জলে ডুব দেওয়া, ঠিক আছে। নেক্সট দেখো আছে রেনেসান্স। রেনেসান্স কথা অর্থ হচ্ছে নবজাগরণ। এই যে রেনেসাঁস যে কথাটা আছে বা ওয়ার্ডটা আছে, এটা দেখবে প্যাসেজের শুরুতে যেখানে রাইটার সম্বন্ধে লেখা আছে সেখানে আছে, ঠিক আছে। তাহলে এখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে পুরো তোমাদের লেসনের মধ্যে, এই লেসনের মধ্যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো সেগুলো আমি পরপর লিখে বাংলা মানে লিখে দিয়েছি। তোমরা এগুলো নোট ডাউন করে নেবে এবং মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের এতে ভোকাবুলারি স্টকটা অনেক বাড়বে। তাহলে আমার এই যে ভিডিওটা তোমাদের জন্য করি, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে এই লেসনের আমরা অ্যাক্টিভিটিস গুলো করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।